আসিফ মাহমুদ আরও বলেন, যদি সত্যি এমন কোনো ফাইল থেকে থাকে যেখানে তার স্বাক্ষর আছে কিন্তু দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার অনুমোদন নেই, তাহলে সেটি প্রকাশ্যে আনা হোক। তিনি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, জনগণের সামনে সেই ফাইল প্রকাশ করতে হবে। তার দাবি, অভিযোগের পক্ষে প্রমাণ হাজির করা না গেলে এটি ব্যক্তিগতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে। পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এখন ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে, কারণ দুই পক্ষের বক্তব্য একেবারেই বিপরীতমুখী। একদিকে সরকারের একজন প্রতিমন্ত্রী প্রকাশ্যে অনিয়মের অভিযোগ তুলেছেন, অন্যদিকে অভিযুক্ত সাবেক উপদেষ্টা প্রকাশ্যে প্রমাণ চেয়ে চ্যালেঞ্জ করছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এখানে অন্তত একজন তো সত্য গোপন করছেন। এখন সবার নজর তদন্ত কমিটি ও সেই বহুল আলোচিত ফাইলের দিকেই। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।